আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এই বাংলা সেখানে জাহাজ নির্মাণ শিল্প তার একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া এবং তার সঙ্গে আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে কি কি পরিকল্পনা নেওয়া যেতে পারে, কি কি করা যেতে পারে সেই বিষয়ে আজ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত হয়েছিলেন আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি সেখানে ভাষণ দিয়েছেন, বিভিন্ন মানুষদের সঙ্গে ইন্টারাকশন করেছেন এবং তিনি যে কথা স্পষ্টভাবে সেখানে ঘোষণা করেছেন যে ভারতবর্ষ 2030 সালের মধ্যে গোটা বিশ্বে যে জাহাজ উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে প্রথম 10-এ উঠে আসতে চায় এবং তার সঙ্গে ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে 2047 সালের মধ্যে গোটা বিশ্বের নিরিখে জাহাজ নির্মাণ এবং এই শিল্পের ক্ষেত্রে 5 নম্বর স্থানে উঠে আসতে চায়। রাজনাথ সিং আজ পশ্চিমবঙ্গে এসেছিলেন, শহর কলকাতায় এসেছিলেন। তিনি এসে ঠিক কি বলেছিলেন সেটা একবার শুনবো, তারপর আসবো আলোচনায়। सागर संकल्प कॉन्क्लेव में मैं ये कहना चाहूंगा कि सागर यानी समुद्र आप सभी जानते हैं आज अपॉर्चुनिटी भी है और चैलेंज भी है। यदि हम कोऑर्डिनेटेड प्लानिंग, टेक्नोलॉजी एडॉप्शन और इंस्टीट्यूशनल सिनर्जी के साथ आगे बढ़ें तो भारत एक मैरीटाइम डोमेन सेफ, प्रॉस्परस और स्ट्रांग होगा। और यह समय है जब हमें अपने मैरीटाइम विजन को क्लियर, कॉन्फिडेंट और कलेक्टिव रूप में आगे बढ़ाना है। साथियों, इंडियन नेवी की रेडीनेस, ऑपरेशन सिंदूर जैसे अभियानों की सफलता और आत्मनिर्भरता की दिशा में बढ़ते कदम, ये सभी इस बात को के इंडिकेटर्स हैं कि भारत का रक्षा क्षेत्र सही दिशा में आगे बढ़ रहा है। यही हमारा संकल्प है, यही हमारी दिशा है। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আজ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এসে যে কথা বললেন তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু দিক নির্দেশ করেছেন। একদম শুরুতেই বলছিলাম যে জাহাজ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প তার কিন্তু একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, কারণ পূর্ব ভারতের নিরিখে পশ্চিমবঙ্গ এবং তার জলসীমা বা জলসম্পদ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথা তিনি বলেছেন যে সাগর সংকল্প, তিনি বলেছেন যে সাগর সংকল্প ভারতের সামুদ্রিক গৌরব পুনরুদ্ধার, এই যে লক্ষ্যের কথা তিনি ঘোষণা করেছেন, যেখানে তিনি বারবার জোর দিয়ে বলছিলেন যে এই সাগর শিল্প এবং সাগর সংকল্পের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পের যে সম্ভাবনা, অপার সম্ভাবনা গোটা ভারতবর্ষ তথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জায়গা থেকে চলছে, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তিনি কিন্তু আজ বেশ কিছু তথ্য দিয়েছেন, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই তথ্যতে তিনি বলছেন যে গার্ডেন রিচ শিপইয়ার্ড সেখানে প্রায় কিন্তু 790টি জলযান তৈরি করা হয়েছে, যার মধ্যে 110টিরও বেশি কিন্তু যুদ্ধ জাহাজ, যা কিন্তু ভারতীয় নৌবহর, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বা ভারতীয় নৌবাহিনীর জলযানের যে বহর রয়েছে, যে শক্তি রয়েছে, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। তার সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প, তার সঙ্গেই কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে এআই নির্ভর এবং পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ প্রযুক্তি নিয়েও কিন্তু এই মুহূর্তে কাজ চলছে।